শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ মিনিট দূরত্বে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হলো সিটং। যারা পাহাড়ে ঘুরতে যান শহরের কোলাহল থেকে ২-৩ দিনের জন্য মুক্তি পেতে আর পাহাড়ের নিস্তব্ধতায় হারিয়ে যেতে, তাদের জন্য আদর্শ জায়গা হলো সিটং। লোয়ার সিটং যেমন কমলালেবুর জন্য বিখ্যাত, সেই রকমই আপার সিটং বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখানে যেমন পাবেন কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ, তার সাথে আকাশ ছোঁয়া পাইন ফরেস্ট, একের পর এক চা বাগান, যতদূর চোখ যাবে ততদূর পাহাড়ের ক্যানভাস, সাথে গরমে ঠান্ডার আমেজ তো আছেই। আজকে আমাদের ভিডিও এই আপার সিটং নিয়ে। তো আপার সিটংয়ে আমি প্রথমবার আসার তো প্ল্যান ছিল না, বাট জায়গাটা দেখে এত পছন্দ এসেছে থেকে গেলাম। এদিকে দেখো পাইন ফরেস্ট, এবং এই রিসর্ট থেকেই ডাইরেক্ট পাইন ফরেস্টে যাওয়ার রাস্তা, এবং তার সামনেই হচ্ছে আমাদের এই লাক্সারি হোমস্টে হ্যালো হেভেন লাক্সারি হোমস্টে। তো চলো এই হোমস্টেটা ফার্স্টে ট্যুরটা দিই। তো যদি হোমস্টেটা একদম নতুন, তো এইখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা না পুরো ভিউটা আসে। আপার সিটংয়ে থাকলে তোমরা এটাই খাসিয়াত যে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাবে, যেটা লোয়ার সিটংয়ে পাবে না। নিচে দেখো এদের ঠিক 5টা রুম আছে, তো আমরা একদম লাস্টের রুমটা নিয়েছি, তো চলো ওটা দেখাচ্ছি। তো চলো রুম ট্যুরটা দিই। প্রত্যেকটা রুমই সেম। দেখো এটা 4 বেডের রুম আছে, একটা ডাবল বেড আর একটা ডাবল বেড। রুমটা দেখো কত হিউজ, প্রচুর বড় রুমটা। তো আমরা দুজন মিলেই আছি। তো তার সঙ্গে রয়েছে যেটা মেন খাসিয়াত, সেটা হচ্ছে ভিউ। এখান দিয়ে দেখো প্রত্যেকটা ভিউ পাবে, এখান দিয়ে পুরো পাইন ফরেস্টের ভিউটা আসছে। প্রত্যেকটা মানে জানলার পর্দা টর্দা সরিয়ে দিলে একদম পুরো মানে মনে হবে মাঝখানে বসে আছো। এবং এইখানে তো একটা বসার জায়গা, উডেন ফিনিশ, নিচেটা পুরো উডেন ফিনিশ রয়েছে, খাট ফাট সব উডেন। এবং তার সঙ্গে হচ্ছে এইদিকে আসো, এইদিকে একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, এবং এইটা খুললে এখান দিয়ে তোমরা ডাইরেক্ট যেতে পারবে হচ্ছে একদম পাইন ফরেস্টের ভিউটা পাবে। দেখো, এবং এইদিকে রয়েছে এদের বাথরুম এরিয়া। আর মাহিকে আমি রিকোয়েস্ট করব যে মাহি বেড টেস্ট দেবে, কারণ এই বিখ্যাত। লাফাবো? হ্যাঁ চলো। তো কেমন? তো বেডটা তো বেশ নরম আছে, কমফোর্টেবল না? কমফোর্টেবল। ও পাইন ফরেস্টের মধ্যে চলে এসেছি। দেখো কত লম্বা লম্বা গাছ। বাপরে। তো সিটং এ মানে পাইন ফরেস্ট দেখা সত্যি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এখন রাস্তা নেই, তাই আমরা একটু মানে অফ রোডিং করে উঠলাম, বাট এখানে এরা রাস্তা বানাচ্ছে পুরো এইখানে। এই এরিয়াগুলোতে রাস্তা বানানো হচ্ছে, এবং এখানে একটা পার্কের মতো করবে যাতে তোমরা পুরো এনজয় করতে পারো। বাট এটাও ভালো লাগছে বলো, রাস্তা না থাকলে মনে হয় পাহাড়ে একটু অ্যাডভেঞ্চারটা ভালো হয়। সেটাই। বাপরে, নামতে তো অবস্থা খারাপ হবে। কিছুই অবস্থা না, একটু অ্যাডভেঞ্চার হবে। আমি মনে হচ্ছে গড়িয়ে নেমে যাবো একদম নিচে অব্দি। নিয়ে যাচ্ছি মায়ের জন্য। কি গাছ এটা মাই? এটা ঝাউবনেরই গাছ। আবার কি পাইন গাছ? দ্যাট পাইন গাছ না, মস গাছ না কি বলে। ও তাই, চলো যাচ্ছে মাই, যাও দৌড়ে দৌড়ে যাও। হ্যাঁ গো, দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ি। আসুক কপাল। তো আমাদের লাঞ্চে কি মেনু আছে দেখো, রাইস আছে, এখানে আলু ভাজা আছে, এখানে একটা আলু ফুলকপির তরকারি আছে, ডাল আছে, এখানে একটা ফিশ আছে, আর স্যালাড আছে। তো আরও কিছু আইটেম এলে দেখাচ্ছি। তো প্রথমে একটু ডালটা এটা দিয়ে ট্রাই করি। পাহাড়ে যেহেতু এটা বাঙালি, সেজন্য খাওয়া দাওয়া একটু টেস্টি আশা করছি। ডালটা তো ভালো করেছে, মুগের ডাল। সবজিটা দিয়ে খেয়ে দেখি। ভালো টেস্ট। আরে কি করছো? আরে এদের ওপর তলায় এসছি, দোতলাটা, এটা এখনো কমপ্লিট হয়নি। দেখো এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ তাই তো দেখছি। একদম নতুন হোমস্টে তো, বাট তোমরা যতক্ষণে আসবে হয়তো কমপ্লিটও হয়ে যাবে। আর ওপর থেকে আমি ভাবছি যে ভিউটা আরো ভালো লাগবে। ওয়াও। আর আপার সিটং থেকে এদিকের এই পাহাড়গুলোর ভিউটা দেখো। এখান থেকে প্রায় সাইট সিন গুলো দেখা যায়। সাইট সিন গুলো সব দেখা যায়, যেমন দেখো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, ওইদিকে হচ্ছে যোগী ঘাট, আর এই দিকটা হচ্ছে আহলডারা। আহলডারা ভিউ পয়েন্ট বলে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
বাট ওখানে তোমরা সাইট সিন করতে পারো, এখান থেকে এই হোমস্টে থেকেই ব্যবস্থা করে দেবে। চলে এসেছি এদের হোমস্টের ছাদে, এবং ছাদ থেকে দেখো পাইন ফরেস্টের ভিউটা কত দারুণ লাগছে না? আর এইদিকের ভিউ তো দারুণ লাগছে। ভালো লেগেছে, ভালো লেগেছে বেশি। হ্যাঁ দেখো ছাদটা এখন অনেক জিনিসপত্র আছে। ওয়াও, এই ছাদে বসে কিন্তু দারুণ চিল করা যাবে। এরা যদি একটা ব্যবস্থা করে দেয়, মানে যখন কমপ্লিট হবে যে ছাদে বসে মানে তোমরা এনজয় করতে পারবে, সন্ধ্যেবেলা বলো সকালবেলা বলো, ব্যাপক লাগবে। খাওয়া দাওয়ার পর আমি চলে যাই চারদিকটা একটু ঘুরে দেখতে। আমাদের যে হোমস্টে আছে তার ঠিক পাশেই হচ্ছে এই মনেস্ট্রিটা। তো দেখো জায়গাটা খুব সুন্দর, খুব শান্ত নিরিবিলি। তো আস্তে আস্তে ভেতরে যাই। ভেতরে আরও অনেক যারা ঘুরতে এসেছিলো তাদের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, এবং খুবই সুন্দর জায়গাটা। তারপর এই দেখো এই দুটো হচ্ছে মনেস্ট্রি। এরপর আমরা ভেতরে যাই, এবং আই লাভ সিটংটা যেটা আছে না সেটাও এর ঠিক পাশেই। এইটা হচ্ছে ভেতরটা। আমি যাচ্ছি এখন আই লাভ সিটং যে লেখাটা আছে ওইখানটায়। এই জায়গাটা পায়ে হেঁটে উঠতে হয়। এই দেখো এটা হচ্ছে রাস্তা, আর এই যে আই লাভ সিটং। তো আমি এখন আই লাভ সিটং এর সামনে বসে আছি, দারুণ লাগছে। আর এখান দিয়ে দেখো পুরো ভিউটা, দারুণ লাগছে ভিউটা। তারপর আমাদের হোমস্টে থেকেই একটা স্কুটি নিয়ে আমি চলে যাই জাস্ট 2 মিনিট দূরে। একটা লেক আছে, এবং তার প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ। এবং লেকটা হচ্ছে না সবসময় জল থাকে না, বর্ষাকালে জল থাকে। এই যে দেখছো এটা হচ্ছে হনুমান মন্দির, এবং চার ধারটা হচ্ছে পুরো পাইন ফরেস্টে ঘেরা। এবং ঠিক এর উপরে কিন্তু একটা দারুণ সুন্দর শিব মন্দিরও আছে, যেটাও তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটাকে ঘিরে 2-1টা ছোটোখাটো দোকানও বসেছিল। তো এইখানে একটু ভেতর দিকে যাচ্ছি, দেখো পুরো পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এবং এই যে লেকটা দেখছো, এটা এখন তো শুকনো রয়েছে, বাট তোমরা যদি বর্ষাকালের দিকে আসো একটু জল টল থাকে। এটা এদের একটা মানে হোলি প্লেস আর কি। দেখতে পাচ্ছ ভগবানের অনেক রয়েছে আর কি এফে। তো এই যে এই জায়গাটা, এখান দিয়ে বলছিল ভেতর অব্দি যাওয়া বারুন, দেখি কতটা যাওয়া যায়। মিডিল করে চলে এসেছি আমি। তো এই জায়গাটা ভিউটা দেখো, এই দিক দিয়ে আমরা এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে। দারুণ লাগছে। তো এই ওপরে একটা শিব মন্দির আছে, ওইখানে যাচ্ছি। দেখো ওই নিচে থেকে এসছি। এই জায়গাটা ভিউটা দেখো কত সুন্দর। তো ফাইনালি অনেকটা চড়ে আমি শিব মন্দিরে চলে এসেছি বাবা মহাদেবের দর্শন করতে। জায়গাটা দেখো, এখানে মানে যজ্ঞ টজ্ঞ হয়। আর এইটা হচ্ছে মন্দির এরিয়া। সন্ধ্যেবেলা এখানে আগুন জ্বলছে ঠান্ডার মধ্যে, আর তার সঙ্গে হচ্ছে মোমো। জমে যাবে না ব্যাপারটা? দারুন। এখানে আমাদের অপশন দিচ্ছিল পেঁয়াজ পকোড়া, কিন্তু আমরা মোমোটাই প্রেফার করলাম। তো খাওয়া যাক। কেমন হয়েছে মোমো? তো এখানে বাইরে বসে বসে আগুন পোয়াচ্ছি, চা খাওয়াচ্ছি, আর আমার সঙ্গে গরম নিতে কে এসছে দেখো। এইটা এখানে একটা আর্মি মানে কুকুর ছিল, তো এইখানে চলে আসে আর কি। এখানকার ওনারা যখন এখানে আসে তখন এতই চেনা হয়ে গেছে যে এখানে এসে যতদিন এখানে ওনারা থাকে ততদিন এও থাকে। আর কেমন লাগছে সন্ধ্যের পরিবেশটা? সন্ধ্যের পরিবেশটা দারুণ লাগছে। বিশেষ করে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে না? হ্যাঁ, আর দেখো এখানে পাইন গাছ, পাইন ফরেস্ট। এখানে মনে হচ্ছে ইয়েটা দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, আকাশের ওই জায়গাটা। না না, আর খাবো না। তো সন্ধ্যেবেলা আমাদের রিসর্টের একবার ভিউটা দেখো। এইখান দিয়ে দেখো এই পাহাড়গুলো দেখা যাচ্ছে। ভিডিওতে কতটা আসছে আমি জানি না। প্রত্যেকটা পাহাড়ে প্রচুর লাইট জ্বলছে। আর আমাদের রিসর্টটা দেখো কেমন সেজে উঠেছে, বেশ ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ভালো আছে এখানে, যেহেতু আজকে ওয়েদারটা একটু মানে এ টাইপের আছে, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ভালোই আছে। এখানে বেশ ফুল টুল দিয়ে সাজিয়েছে। তো ওভারঅল এই রিসর্টটা খুব ভালো। কি দেখেছে? ও এ হচ্ছে এখানকার স্নোই। তো এবার আমরা যাব ডিনার করতেও যাব একটু পরে। তো দেখো আমাদের ডিনার চলে এসছে। আমি তো ভাত বলেছিলাম, তো
তো ভাতের সঙ্গে দিয়েছে আলু ফুলকপির তরকারি, ডাল, চিকেন, স্যালাড। আর মাহি রুটি নিয়েছে, মাহির বাকি আইটেম তো সেমই আছে, শুধু রুটি রয়েছে। তো কি একটু ডাল মেখা আলু ফুলকপি দিয়ে ট্রাই করি নাকি? ট্রাই করো। খাবার দাবার ভালো এদের। চিকেনটা দিয়ে ট্রাই করো। চিকেনটা করছি, দাঁড়াও একটু আলু ফুলকপিটা করি। চিকেনটা তুমি করে দেখাবে। খাবারগুলো সেম না, আলু ফুলকপিটা ডিফারেন্ট। ও আচ্ছা, সকালে একটা ভাজা ছিল, এখন তরকারি করেছে। ভালো তো। চিকেনটা দিয়ে করো এবার। চিকেন কারি, এই কারি খেয়ে বেশ ভালো। কালকে ওরকম ফিকা ফিকা খাওয়ার পর আজকে বেশ ভালোই খাবারটা লাগছে। ভালো হলো বলো। ডিনার করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি এদের রিসর্টটার আশেপাশেই, একটু হজমও হয়ে যাবে, একটু ঘোরাও হবে। হ্যাঁ বেশ ভালো লাগছে বলো, বেশ নিঝুম পরিবেশটা, কোনো ছায়ের দাগ নেই, কিছু নেই, চুপচাপ শুধু। এটাই তো পাহাড়ের মজা। পাহাড়ে এসে জাস্ট মানে চুপচাপ বসে থাকো, পাহাড় দেখো, এইগুলোই মজা। বাওয়াল করার জন্য তো সমুদ্র আছেই। সেটাই। আর পশু পাখির আওয়াজ আসছে আর ঠান্ডা সেরকম। এরপর তো ঘুমিয়ে যাব। আর খুব এক্সাইটেড আছি কালকে সকালে যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় তো। খুবই। আর যেহেতু আজকে বৃষ্টি পড়েছে তাই এক্সপেক্ট করছে কি কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাবে। আমি ওনার সাথে কথা হলো, ওনাদেরকে বললাম যে কাঞ্চনজঙ্ঘা ভিউ আসলেই যেন উঠিয়ে দেয় আমাদেরকে ঘুম থেকে। এরও খাবার দাবার শেষ হয়ে এখন বেরোলো একটু হাঁটতে আমাদের মতো। গুড মর্নিং। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। এখন তো দেখা যাচ্ছে না যেহেতু অনেক মেঘ চলে এসছে, বাট একটু আগে দারুণ দেখা যাচ্ছিল। এই 15 মিনিটের মতো দেখা দিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে পুরি সবজি, পুরিটা তো যেমন নর্মাল হয়, আর সবজিটা দিয়েছে আলু ঝিঙের। তো দেখি কেমন লাগছে। শুধু আলুর থেকে তো অ্যাটলিস্ট আলু ঝিঙে সবজি ভালো। ভালোই খেতে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর একটু বেরোনোর ইচ্ছা আছে আমার আর মাহির। তো আমরা একটু হাঁটতে বেরোলাম, আবার মেঘ মেঘও হচ্ছে, ওটাই কিন্তু আমাদের কোনো চিন্তা নেই, কারণ আমাদের গাইড আমাদের সঙ্গে যাচ্ছে। স্নোই। তো এদের একটু ট্রিট টাইম হয়ে গেছে। ও নাইস, অনেক কটা ফ্লাপি বেবিজ এসছে। স্নোই কি রেখে রেখে খায় নাকি? ও হো হো। রিসর্ট থেকে নেবে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। হ্যাঁ, আমরা আবার আই লাভ সিটং এর সাইডে এসেছিলাম, বাট মাহি উঠতে চাইলো না। হ্যাঁ অনেকটা ঢাল, আমি অনেকটা হেঁটে এসেছি। এই দেখো আই লাভ সিটং। রাস্তাটা দেখিয়ে দাও। রাস্তাটা দেখো তোমরা, তোমাদের দেখাই। এটা হচ্ছে বাইক এন্ড গাড়ি যাওয়া যাবে না। এই দেখো এখানে আই লাভ সিটং। আর আমি অলরেডি অনেকটা হেঁটে এসেছি তাই আর হাঁটলাম না। আমার তো সব ঘোরা। এর ঘোড়া আছে। সকালবেলায় মা বাবারাও এসেছিল এই এরিয়াটাতে, এখানে চা পা খেয়েছে গেছে। চলো এবার যাই। তো আমাদের আজকে মেনু দেখো, দারুণ মেনু আছে। ভাত আছে, বেগুনি আছে, ডিমের ঝোল, মাছ ভাজা, আর তার সঙ্গে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এটা তো খুব দারুণ লাগছে। তো পাহাড়ে এসে নতুন নতুন খাবার ট্রাই করছি এই হোমস্টেতে থেকে, এটা খুব ভালো। খেয়ে উঠে লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমাদের 3টের সময় গাড়ি, আমাদের আবার 7:30টার সময় বাস আছে। তো মোটামুটি একদিনের এক্সপিরিয়েন্স কেমন মাহি? হ্যাঁ, আর বাড়ি যেতে ইচ্ছা করে না বলে, এই লাস্ট দিনটাই খুব দুঃখের, বাড়ি যেতে ইচ্ছা করছে না। স্পেশালি এই জায়গাটা এসে না, শিলং এর এই জায়গাটা এসে সমস্ত কিছুই যেগুলো আমরা ভেবেছিলাম করবো, যেমন দার্জিলিং থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, এখান থেকে পেয়েছি। প্লাস হচ্ছে এখানে খাওয়া দাওয়া দারুণ, যেটা দার্জিলিং এর দুটো নষ্ট হয়ে গেছে অর্ধেক খাবার দাবার আমাদের। তো সব মিলিয়ে এখানে এসে, দার্জিলিং এর ভিডিও হয়তো এর পর আসবে, ফার্স্ট আমি শিলংটাই ছাড়ছি। তো এইখানে এসে একদিন আমাদের দারুণ লেগেছে, আর ওনারা তো ছিল দারুণ ব্যবহার। তোমরাও এসো, অবভিয়াসলি এসো, শিলং এলে আমি এই জায়গাটাই রেকমেন্ড করবো। একদম।
তো বাই বাই পাহাড়, আমরা বেরোচ্ছি। খুব ভালো লাগলো। আর যদি তোমরা এটা বুক করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দেবো দুটো, ওখান থেকে ফোন করে অবশ্যই বুক করো আর আমাদের নাম নিয়ে। বাই 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 বেবি, চলে যাচ্ছি, আবার আসবো, ঠিক আছে? সো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমাদের স্টে দারুণ ছিল। এখন সব গাড়ি প্যাক হচ্ছে, লোডিং চলে এসছে, লোডিং हो रहा है।